আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মানুষ মাত্রই ভুল। শয়তানের প্ররোচনায় পড়ে বা নফসের তাড়নায় জীবনের কোনো না কোনো সময় আমরা হয়তো এমন কোনো বড় গুনাহ বা পাপ করে ফেলি, যার জন্য পরবর্তীতে অনুশোচনায় আমাদের বুক ফেটে যায়। বিশেষ করে কবিরা গুনাহ কিংবা জিনার মতো জঘন্য পাপে লিপ্ত হয়ে পড়ার পর অনেকেই মনে করেন, আল্লাহ কি আমাকে আর কখনো মাফ করবেন? আমার কি আর জান্নাত যাওয়ার সুযোগ আছে? এই ভেবে অনেকে চরম হতাশায় ডুবে যান। কিন্তু আজ আমি আপনাদের বলবো, আপনি যতই বড় গুনাহ বা ভুল করে থাকেন, কখনো আল্লাহর রহমত থেকে হতাশ হবেন না। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আন্তরিক তওবার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবনের পাহাড় সম গুনাহ ও মাফ করে দেন। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর রহমত সীমাহীন। প্রথমেই মনে রাখবেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আর রহমান এবং আল গফুর, যিনি পরম দয়ালু ও ক্ষমাশীল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ইরশাদ করেছেন যে, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর অবিচার গুনাহ করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করবেন। বান্দা যখন অনুতপ্ত হয়ে খাঁটি মনে আল্লাহর দরবারে ফিরে আসে, তখন আল্লাহ তাআলা অত্যন্ত আনন্দিত হন। আল্লাহর রহমতের দরজা কখনোই বান্দার জন্য বন্ধ হয় না যতক্ষণ না মৃত্যুর সাকরাত বা গড়গড়ি শুরু হয়। গুনাহের পর হতাশ হওয়া শয়তানের দ্বিতীয় চক্রান্ত। আপনাকে দিয়ে কোনো গুনাহ করিয়ে নেওয়া হলো শয়তানের প্রথম চাপ। আর গুনাহ করার পর আল্লাহ তোমাকে আর ক্ষমা করবেন না, এই চিন্তা মাথায় ঢুকিয়ে দিয়ে আপনাকে তওবা থেকে দূরে রাখা এবং হতাশ করে দেওয়া হলো শয়তানের দ্বিতীয় চক্র। শয়তান চায় আপনি যেন তওবা না করে পাপের মধ্যেই ঢুকে থাকেন। কিন্তু একজন ইমানদারের বৈশিষ্ট্য হলো ভুল বা গুনাহ হওয়ার সাথে সাথে সে অনুতপ্ত হবে এবং আল্লাহর কাছে ফিরে আসবে। এখন প্রশ্ন হতে পারে, জিনা বা বড় কোনো গুনাহ হয়ে গেলে কিভাবে তওবা করবেন? খাঁটি তওবা বা তওবাতুন নাসুহার প্রধানত 3টি শর্ত রয়েছে। পাপের জন্য অনুশোচনা করা, মন থেকে অনুতপ্ত হতে হবে যে আমি কাজটা খুব খারাপ করেছি, আল্লাহর অবাধ্য করেছি। দ্বিতীয়ত, পাপটি তাৎক্ষণিকভাবে ছেড়ে দেওয়া, যে গুনাহ বা জিনার সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তা থেকে পুরোপুরি বেরিয়ে আসতে হবে এবং পাপের সব পথ বন্ধ করতে হবে। ভবিষ্যতে আর না করার দৃঢ় প্রতিজ্ঞা। মনে দৃঢ় সংকল্প রাখতে হবে যে জীবনে যত কষ্টই আসুক না কেন, আমি আর কখনো এই পাপে ফিরে যাব না। অতীত গোপন রাখা ও গোপনীয়তা রক্ষা করা। ইসলামের একটি বড় শিক্ষা হলো, আল্লাহ যদি আপনার কোনো গুনাহ বা পাপ গোপন রেখে থাকেন, তবে তা কখনো মানুষের সামনে প্রকাশ করবেন না। বন্ধু বান্ধব বা অন্য কারো কাছে নিজের পাপের লিপ্ত হওয়ার গল্প বলবেন। নির্জনে রাতের আধারে আল্লাহর সিজদায় পড়ে কাঁদুন এবং নিজের পাপের জন্য ক্ষমা চান। বান্দা যখন নির্জনের চোখের পানি ফেলে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দেন এবং তার পাপগুলোকে পুণ্য দিয়ে বদলে দেন। ভালো কাজের মাধ্যমে খারাপ কাজ মুছে ফেলা।
তওবা করার পাশাপাশি বেশি বেশি নেক আমল বা ভালো কাজ শুরু করুন। নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করুন। বেশি বেশি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ পাঠ করুন। দান সদকা করুন। কোরআন মাজিদে বলা হয়েছে, নিশ্চয়ই ভালো কাজ সমূহ খারাপ কাজের মুছে দেয়। তাই নিজেকে সবসময় ইবাদত ও ভালো কাজের মধ্যে ব্যস্ত রাখুন। প্রিয় ভাই ও বোন, শয়তানের ধোঁকায় পড়ে অতীতে যা হয়ে গেছে তার জন্য অনুতপ্ত হন, কিন্তু হতাশ হয়ে দিন থেকে সরে যাবেন না। এখনই আল্লাহর সেজদায় লুটিয়ে পড়ুন এবং খাঁটি মনে তওবা করুন। মনে রাখবেন, আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করতে ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদের সকল অতীত গুনাহ খাতা মাফ করে দিন এবং আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে পৌঁছে দিন। হয়তো আপনার একটি শেয়ারে কোনো হতাশ হৃদয় নতুন করে আল্লাহর পথে ফিরে আসার আলো পাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভুল ত্রুটিগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।